দর্শক বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আশা করেই যাচ্ছি ভালো আছেন কিনা জানি না, আমি নিজেও ভালো নেই, তবে ভালো থাকার চেষ্টা করতে হবে সবাইকে। একটা নতুন ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সেটি হচ্ছে ব্রিগেডিয়ার আজমি আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব সম্পর্কে কী বলেছেন সেটি নিয়ে কিছু কথা বলবো। ওয়াকারুজ্জামান সাহেব আবার ব্রিগেডিয়ার আজমিকে কী বলেছেন সেটি আপনারা শুনেছেন, তবু শেয়ার করব। আমি প্রথমে এই ভিডিওটা একটু আপনাদেরকে শোনাই। আপনারা শুনেছেন, তবুও একটু। জেনারেল ওয়াকারের কথা হয়েছে প্রথম দিন 3রা সেপ্টেম্বর, তার অফিসে সে আমাকে হাত জোর করে বলেছে, স্যার আপনি জেনারেল থেকে কোর্টে নিয়ে মাফ করে দিয়ে, স্যার আপনাদের মাথা নিচু করেই বলেছে যে স্যার আপনি যেটা ভালো মনে করেন করেন। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে করেন করেন। ঠিক আছে, জেনারেল ওয়াকারুজ্জামান শিক্ষকের মর্যাদা রেখেছেন, ঠিক আছে, বিনয়ের সাথে হাত জোড় করে ক্ষমা চেয়েছেন বলেছেন, কিন্তু ব্রিগেডিয়ার আজমি ক্ষমা করেন নাই। জেনারেলের কথা শুনেন নাই। ব্রিগেডিয়ার আজমিও বাইরে প্রকাশ্যে এসব কথা বলছেন, সেনাপ্রধান তার সামনে মাথা নিচু করেছে যে আপনি জেনারেলদেরকে কোর্টে নেবেন না। আচ্ছা ঠিক আছে, তো কি হলো এখন এখানে? সেনা আইনি এইসব একজন জেনারেল, উনি তো কারোর সাথে যুদ্ধ করতে গিয়ে অন্য দেশের জেনারেল সাথে সেনাপ্রধানের সাথে আগে সরি বলে আসবেন, বা আমাদেরকে বেশি মাইরেন না, মাফ করে দেন অথবা বেশি মাইরেন না। কিন্তু মাফ তো ব্রিগেডিয়ার আজমি করেন নাই। ওয়াকারুজ্জামান সাহেব তার শিক্ষক হিসেবে তাকে সম্মান করতেই পারেন, সেটা করেছেন, কিন্তু হাত জোড় করে কাচুমাচু করে বিনয়ের সাথে মাথা নিচু করে বলাটা, এটা একজন জেনারেল সেনাপ্রধানের শোভা পায় না। ঠিক আছে। আর ব্রিগেডিয়ার আজমি যদি আপনাকে ক্ষমা করে দেন যে না জেনারেলদেরকে আমি জেলখানায় কোর্টে নেব না, তাহলে হতো একটা আপনি সাকসেস, কিন্তু আপনি তো ব্যর্থ হলেন। আপনার জেনারেলদের যদি কোনো অপরাধ না থাকে, আপনি ব্রিগেডিয়ার আজমির কাছে তো ক্ষমা চাইতে পারেন না। অপরাধ যদি থেকে থাকে আদালতে যাবে, এটাও তো হতে হবে, আপনি তো সেই দিকেও থাকতে হবে। আপনি বিনা কারণে আরেকজনের কাছে ক্ষমা চাচ্ছেন। অপরাধ যদি না থাকে আপনি স্ট্রংলি দাঁড়ান, সেনা আইনে বিচার করেন, সেনা আইনে যাচাই বাছাই করেন। আর অপরাধ যদি থেকে থাকে আপনি ব্রিগেডিয়ার আজমিকে অনুনয় বিনয় করার তো কোনো মানে হয় না। ক্যান্টনমেন্টে কি এইসব চলে? জেনারেল ওয়াকারুজ্জামানের অফিসে ওয়াকারুজ্জামান সাহেব তো অনেক আগে অনেক ভুল করে ফেলছেন। যে রাজনৈতিক দল নিষিদ্ধ, সেই রাজনৈতিক দলের সাথে তিনি ক্যান্টনমেন্টের ভিতরে কথা বলেছেন। আওয়ামী লীগ সরকার তখনও ক্ষমতায়, উনি ভিতরে মিটিং করছেন। ব্যাকবোনলেস একজন মানুষ অনেকে বলছেন যে সেনাবাহিনীর যে ইতিহাস ঐতিহ্য আছে সব কিছু ধ্বংস করার জন্যই একজনে। এক্ষেত্রে আওয়ামী লীগ সরকারেরও ভূমিকা ভালো না। ওয়াকারুজ্জামানের মতো একটা ব্যাকবোনলেস মানুষকে আপনারা সেনাপ্রধান বানিয়েছেন, ভাবনা চিন্তা করা উচিত ছিল তার ব্যাকগ্রাউন্ড, সে কীভাবে কথা বলে, তার আচার আচরণ। অথবা শেখ হাসিনার প্রেস সচিব ছিল তিনি, এক সময় সামরিক সচিব, সেই সময় পুরো চক্রান্ত তিনি করেছেন, সরকার সেটা বুঝেও নাই। অত্যন্ত গভীর জলের মাছ ওয়াকারুজ্জামান সাহেব। তো যাই বলছিলাম যে ব্রিগেডিয়ার আজমিও কিন্তু ক্যান্টনমেন্টে প্রবেশ করার আইন নেই, অধিকার নেই, কারণ তিনি বরখাস্ত। আচ্ছা ঠিক আছে, যদি সেটা তুলতে হয় সেনাপ্রধান কি পারে? এটা রাষ্ট্রীয় একটা নিয়ম কানুন আছে যে ভিতরে প্রবেশ করার। ওয়াকারুজ্জামান সাহেব সমস্ত কিছু ভুলুণ্ঠিত করে দিলেন ওনার অফিসে বসে বসে সেনাবাহিনীর। ওয়াকারুজ্জামান সাহেব তো ওই ব্রিগেডিয়ার আজমির কাছে অনুনয় বিনয় করতে পারেন না। ওদের যদি অপরাধ থাকে আদালতে পাঠাবেন, অপরাধ না থাকলে নিজেদের দখলে রাখবেন, ফাইট করবেন, অথবা ফাইট করে তাদেরকে জিতিয়ে আনবেন, অথবা সেনা আইনে তাদের বিচার করবেন। যুদ্ধ লাগলে দেশের যে কি হবে, উনি যে ওই ভারতের কথা আমরা বলি, ভারত নাকি আমাদের আক্রমণ করবে, আক্রমণ করলে উনি যে ভারতের সেনার প্রধানের কাছে আগে মাফ চাই আসবেন, কিছু মনে করেন না, আমরা আছি আপনাদের সাথে, যুদ্ধ করব, কিন্তু বেশি মাইরেন না আমাদেরকে। সেটা যে ওয়াকারুজ্জামান সাহেব, উনি ওই যে 25শে ফেব্রুয়ারি কি বললেন, এই করবেন সেই করবেন, দাঁড়িয়ে ফুল স্টপ, একজন সেনাপ্রধানের ওই কথাগুলো পছন্দ হয়নি অনেকের, যে এইভাবে সুন্দর করে বলবেন আমি যদি সতর্ক না করি। এটা কি? হ্যাঁ, ব্রিগেডিয়ার হত্যাকাণ্ডের ওটা যদি বিচার কার্য হয়েই থাকে সুন্দর করে বলে দেন, ফুল স্টপ, দাঁড়িয়ে, এগুলো কি আইনের সাথে তো এগুলো হয় না। ওনার বক্তৃতাও শুনতে ভালো লাগে না, মানে কোনো সময় লাগে না। এখন বিশেষভাবে দেখছি আমরা তিনি কী কাণ্ড করছেন। ওনার ক্যান্টনমেন্টের ভিতরে কি কথা হয় উনি সেটা অন্যরা বাইরে বলে দেয়। এখন আজমির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন ব্রিগেডিয়ার আজমি?
যেই কথা বলেছে একজন সেনাপ্রধান, কোনো একটা দেশের সেনাপ্রধান মাফ চাইছে, মাথা নিচু করছে একজন পাবলিকের কাছে, এটা কোনো নজির আছে? নেই। কাজে সেনাপ্রধান নিজেও একজন অপরাধী, সেনাপ্রধানের ঊর্ধ্বতন নির্দেশে অনেক কিছু ঘটেছে, অনেক কিছু ঘটে, সেটা আমরা জানি। ওনার অনেক পাওয়ার আছে, কিন্তু এই পাওয়ারগুলো তিনি ভালোভাবে ব্যবহার করেন নাই। এই যে পতন, এখান থেকে উত্তরণের আর কি? একটা শিশুও তো আরেকজনের সাথে মাপ চাইবে, একটা ক্রাইটেরিয়া আছে, সুন্দর করে বলবে। আবার বা মার কাছে যদি মাফ চায়, ঠিক আছে, মাও আবার মাফ করে দিবে। এত অনুনয় বিনয় করলে মা মাফ করবে না, বাবা মাফ করবে না, তাহলে তো বাবা কঠিন, মাও কঠিন। এখন ব্রিগেডিয়ার সাহেব, জেনারেল সাহেব এরকম মাফ চাইলেন মাথা নিচু করে, পায়ে ধরেছে কিনা অনেকে সেটা প্রশ্ন করছে। এত নিচু হয়ে মাথা নিচু করে মাফ চাইলেন, সেই ক্ষেত্রে ব্রিগেডিয়ার আজমির তো মন গলে নাই। তাহলে কেন এই প্রহসনটা করলেন তিনি? কেন সেনাবাহিনীকে এত নিচে নামালেন? জাতির বিবেকের কাছে আজ এই প্রশ্ন। ধন্যবাদ।